নমস্কার, ইউটিউব চ্যানেলে আমাদের প্রেম মন্দির আশ্রমের থেকে সম্প্রচারিত ধারাবাহিক গীতা প্রবচন আজকে 37তম পর্ব। আর এই পর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ে অবস্থান করছি। আগের দিনকে আমাদের 20 নম্বর শ্লোক পর্যন্ত দ্বিতীয় অধ্যায়ের ব্যাখ্যা হয়েছে আগের পর্বে। এই পর্বে আমরা 21 নম্বর শ্লোক থেকে আর আলোচনায় যাব। তার আগে আমরা একটু মঙ্গলাচরণ করে নিই। ওম বসুদেবসুতং দেবং কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম মূকং করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् स्निग्धां हास्यां वदनकमले लोचने प्रेमदीप्तिः भाले ज्योतिशिरसि च जटाजूटचूडापिशङ्गा नित्यं यस्य स्फुरति हृदये शुद्धवात्सल्यधारा बालानन्दो भूरिविजयते वैद्यनाथ स्वरूपः। प्रथमे আমরা 21 নম্বর শ্লোকটা একটু পাঠ অভ্যাস করি। দ্বিতীয় অধ্যায় 21 নম্বর শ্লোক। বেদা বিনাশিনং নিত্যম येनामजमव्ययं कथं स पुरुषः पार्थ কংঘাতয়তি হন্তিকম। এই শ্লোকে বলছেন যে প্রথম পর্বে বেদা বিনাশিনং নিত্যম, তারপরে येनामजमव्ययं কথং স পুরুষ পার্থ কংঘাতয়তি হন্তিকম। এইভাবে আমরা এই শ্লোকটাকে আমরা অভ্যাস করে নিতে পারি। এখন এই শ্লোকের মধ্যে আগের শ্লোকে যে ভগবান বলেছেন যে ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্য শাশ্বতোয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। এটা কঠোপনিষদের মধ্যেও এই শ্লোকটি পাওয়া যায়। অন্য একটু ফরম্যাটটা চেঞ্জ আছে, কিন্তু এরকমভাবেই পাওয়া যায়। আর এটা একটি বিখ্যাত শ্লোক যেখানে অজাতবাদকে প্রমাণ করা হয়েছে। যে সেখানে বলছেন শেষের কথা, ন হন্যতে, কেউ কাউকে হত্যা করতে পারে না, আর শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হন না। এখন এটাকেই এই অর্থাৎ আত্মতত্ত্বকেই ভগবান বোঝাচ্ছেন অর্জুনকে, আত্মা স্বরূপকে ভগবান বোঝাচ্ছেন। বোঝানোর জন্য কি করতে হয়, যেটা ভগবান করেছেন বা যেটা করা হয়, সেটা হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য যে সমস্ত পদার্থগুলি রয়েছে অর্থাৎ জগৎ, এই জাগতিক বস্তুকে দিয়েই আত্মার নিত্যত্ব প্রমাণ করতে হচ্ছে।
বা সেটা করতে হয়। কারণ আত্মা নিত্য, শাশ্বত, সনাতন, অব্যয় ইত্যাদি। আত্মা তো আত্মাই, তিনি তো অপ্রমেয়, তাকে তো প্রমাণ করার ব্যাপারই কিছু নেই, তিনি শাশ্বত। কিন্তু বিনাশশীল পদার্থ বা জগৎকে দিয়ে জগতের বিনাশিত্ব পরেও যিনি বর্তমান থাকেন তাকে বোঝাতে গেলে এই বিনাশশীল পদার্থ দিয়েই ভগবান বোঝাচ্ছেন। এই আগের যে শ্লোকটি বললেন, অর্থাৎ অজ, নিত্য, শাশ্বত ইত্যাদি যা আত্মা সম্পর্কে তিনি বিশেষণ প্রয়োগ করেছেন, তাকেই আরও বেশি মাত্রাতে, তাকে আরও বেশি পুষ্ট করছেন পরের শ্লোকটি দিয়ে, যে বেদ, অর্থাৎ বেদ মানে জানতে হবে। কীরমভাবে জানতে হবে? না অবিনাশী, অবিনাশিনম। কে অবিনাশী? না আত্মা অবিনাশী। অর্থাৎ অবিনাশী শব্দের অর্থ হচ্ছে যার বিনাশ প্রাপ্ত হয় না, তিনি হচ্ছেন অবিনাশী। এখন যেহেতু যুদ্ধক্ষেত্র, অর্জুন আগে এই সমস্ত শঙ্কাগুলি তুলেছেন প্রথম অধ্যায়েতে, যে আমার সমস্ত কুল ধ্বংস হয়ে যাবে, একে একে এই যুদ্ধে আর হত্যা হয়ে যাবে, তারা নিহত হবে, তো ইত্যাদি ইত্যাদি যে শঙ্কাগুলো তুলেছেন, সেইটাকে খণ্ডাবার জন্য সেই হত্যা এবং যাকে বলে হন্তা, এই দুটোকে নিয়েই ভগবান অর্জুনের সম্যকভাবে আত্মা তত্ত্বকে বোঝাতে প্রবেশ করেছেন, আত্মতত্ত্বকে বোঝাতে প্রবেশ করেছেন। যে দেখো, তুমি যাকে মনে করছো হত্যা করবে, বা যে তোমার দ্বারা হত্যা হবে, বা তুমি তার জন্য হন্তা হয়ে থাকবে, এই যে বিষয়গুলো তোমার ভেতরে ঘুরপাক ঘুরপাক খাচ্ছে, সেই বিষয়টাকে নিয়েই ভগবান আত্মতত্ত্ব প্রমাণ করবার জন্য বেদ, উপনিষদ আদিতে বহু বহু রাস্তা ধরেছেন। বহু অনেক অনেক উপাখ্যান আছে, যাজ্ঞবল্ক্য থেকে শুরু করে, গার্গী থেকে শুরু করে, অনেক মৈত্রেয়ী থেকে শুরু করে অনেক উপনিষদের উপমা দেওয়া হয়েছে, অনেক দিক থেকে দেওয়া হয়েছে। ভগবান এখানে এই গীতার মধ্যে একটা ইউনিক পার্ট হচ্ছে যে যুদ্ধ করতে যাচ্ছে অর্জুন, যুদ্ধ থেকে বিরত হতে চাচ্ছে অর্জুন, বিরত হবার যে কারণগুলি অর্জুন তুলেছেন, সেই কারণগুলি দিয়েই ভগবান থেকে আত্মতত্ত্বের দিকে নিয়ে যাচ্ছেন। এটা একটা অদ্ভুত বিষয়। অন্যান্য শাস্ত্রের থেকে এই শাস্ত্রের একটা, গীতা শাস্ত্র, এটাই হচ্ছে একটি বিশেষ বৈশিষ্ট্য। তাই কি বলছেন যে আত্মা কীরকম? তুমি এনম, অর্থাৎ এনম মানে এই আত্মাকে, এনম আত্মা বেদ। কিরমভাবে বেদ? না অবিনাশী। তুমি তাকে বিনাশশীল বলে ভেবো না। বিনাশশীল হয়ে গেলে, অর্থাৎ বিনাশশীল কার হয়? না যার উৎপত্তি হয় তার বিনাশ হয়। যার উৎপত্তি বিহীন যিনি, তিনি, তার আবার কি করে বিনাশ হবে? এখন প্রশ্ন হতে পারে যে জগতের সমস্ত পদার্থই তো উৎপত্তিশীল, আমাদের দেহটাও উৎপত্তি হয়েছে, তাহলে দেহাতীত এমন কি বস্তু আছে যিনি অবিনাশী? সেটাই ভগবান বলছেন। শুধু অবিনাশী নয়, মানে তার সঙ্গে আরও বিশেষণ যুক্ত করে বললেন নিত্যম। এই আত্মা নিত্যম। নিত্য মানে যিনি ভূত এবং ভবিষ্যতের মধ্যে নেই, যার ভূত নেই অর্থাৎ অতীত নেই, এবং যার ভবিষ্যৎ বলে কিছু নেই, তিনি হচ্ছেন সেই নিত্য। তার মানে কালের দ্বারা যিনি, কাল মানে অর্থাৎ সময়ের দ্বারা, ভূত, ভবিষ্যৎ, বর্তমানে যে তিনটে, এর দ্বারা তিনি পরিচ্ছিন্ন নয়। এই সময় বা কাল তাকে কখনোই কোনোভাবে পরিবর্তন করতে পারে না, এমন যিনি, তিনি হচ্ছেন নিত্য। আর এনম অজম, অর্থাৎ অজ মানে, অজ শব্দের অর্থ হচ্ছে যিনি জন্মান না, অর্থাৎ নিত্য বলে দিলেন। নিত্য বলার পরে বলছেন অজ। অজ মানে যিনি জন্মরহিত। জন্মরহিত কীরকম? না জন্ম যার হবে তার তো মৃত্যু হবে। তাহলে আমরা যে নিজেকে আমরা জন্মাবো, বা আমরা মৃত্যুপ্রাপ্ত হব, আমার মৃত্যু হবে, ইত্যাদি ইত্যাদি যে শঙ্কাগুলো আমাদের ভেতর ঘোরাঘুরি করে। আবার আমরা একটা শব্দ বলেও থাকি, দেখবেন, আমি মরে যাব। মরে কোথায় যাবে? কোনো একটা নিশ্চয়ই লোক আছে যাবার। সেই জন্যে এ অজ অর্থাৎ যিনি জন্মরহিত, এবং যিনি অব্যয়ম অর্থাৎ যিনি অব্যয়। অব্যয় মানে যার ক্ষয় রহিত, অর্থাৎ যিনি পরিস্থিতিতে, কালেতে, সময়তে যার কোনো রকম ক্ষয় প্রাপ্ত হয় না।
তাহলে এই যে পরপর শব্দগুলো বলছেন, প্রথমত তিনি অবিনাশী, যার উৎপত্তি নেই তার আবার কী করে বিনাশ হবে। আর যিনি, যার ভূত নেই, ভবিষ্যৎ নেই, কালের দ্বারা যিনি প্রভাবিত হন না, তিনি হচ্ছেন সেই নিত্য। আর কি বলছেন, তিনি, তার জন্ম হয় না, তার মৃত্যু হয় না, তাই তিনি অজ, জন্মরহিত। আর তিনি অব্যয়, অর্থাৎ তিনি প্রকট হলে বা তিনি তার অবস্থানকালে তার ক্ষয় বা ব্যয় কিছু নেই। অবস্থান মানে যিনি সর্বত্র ব্যাপ্ত, এরমভাবে যিনি অবস্থান করছেন, এবং সর্বকালে, সর্বদেশে, সর্বসময়, সর্বাবস্থায় যিনি এইভাবে অবস্থান করেন। তাই বলছেন যে এরপরে অর্জুনকে লক্ষ্য করে ভগবান বলছেন, পার্থ কথংস পুরুষ, এবং সেই পুরুষকে কম ঘাতয়তি, এবং তাকে কেই বা আঘাত করবে, আর কেই বা তাকে হত্যা করবে। অর্থাৎ তার জন্য যাকে হত্যা করা যায় না, আর যাকে যে কারুর দ্বারা হত্যা স্বীকারও করে না, এমন যে আত্মা, তাকে তুমি কং ঘাতয়তি হন্তি কম। অর্থাৎ অর্জুনের যে সংখ্যাগুলি পূর্বে পূর্বে ছিল, সেগুলো ভগবান বলছেন। আমরা এবার পরের শ্লোকে যাব, 22 নম্বর শ্লোক। আমরা প্রথমে পাঠ অভ্যাস করি। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণা নন্যানি সংযাতি নবানি দেহি। বাসাংসি জীর্ণানি, অর্থাৎ একটা উপমা দিচ্ছেন ভগবান। কিরকম একটা উপমা দিচ্ছেন, যে বস্ত্র যেরকম, বাসাংসি অর্থাৎ বস্ত্র যেরকম জীর্ণানি, যখন বস্ত্র জীর্ণ হয়ে যায় তখন কি হয়, নবানি গৃহ্ণাতি, নর অর্থাৎ মানুষ তখন কি করেন, আর নতুন নতুন বস্ত্র, তখন সেই জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র তিনি গ্রহণ করেন। সেই রকমভাবে এই শরীরানি, অর্থাৎ এই যে শরীরানি মানে এখানে বহু বচন দিয়ে দিয়েছেন। শরীরানি মানে একটা শরীরের কথা উনি বলেননি, শরীরানি বহু বহু শরীর। যেমন 84 লক্ষ জন্মের কথা বলা হয়েছে। আমরা কেবলমাত্র মানুষ আগেও ছিলাম, এখন আছে, এর কোনো গ্যারেন্টি নেই। আর গ্যারেন্টি না থাকার কারণটা আর কেউ নেই। কারণ যদি আত্মা পূর্ব জন্মের স্মৃতিটা পর্যন্ত বহন করে নিয়ে আসতে পারতেন, তাহলেও তো আমরা কিছু এই শরীরের মধ্যে জানতে পারতাম যে আগের জন্মে আমরা কিরাম ছিলাম। সেগুলো ক্ষণিকের কারুর মধ্যে অল্প সংখ্যক হতে পারে, কিন্তু সেটা সর্বত্র সমানভাবে নয়। কারণ তিনি কোনো কিছুর মধ্যেই আর লিপ্ত হননি, কোনো ঘটনাতে লিপ্ত হননি। তাহলে সেই ঘটনাটা তিনি স্মরণ করবেন কি করে? যিনি কোনো ঘটনায় যদি লিপ্ত হতেন, কোনো আত্মা যদি কোনো সুখ দুঃখাদিতে পূর্বজন্মে লিপ্ত হতেন, তাহলে নয় পরের জন্মে এসে তিনি সুখ দুঃখাদির অভিব্যক্তি আত্মা করতে পারতেন, কিন্তু তা তো হয় না। সেই জন্যে বলছেন যে তথা শরীরানি, আমরা এই দেহটা যে প্রাপ্ত হই, এই দেহটাকেই আমরা, এটাকেই প্রথম এবং এটাকেই শেষ বলে মনে করি নি। আমরা কখনোই ছোটো বয়স থেকে ধারণা করি না যে আমরা পূর্বজন্ম কেউ ছিলাম। আমরা সবসময় চিন্তা করি যে এই দেহটাই আমার সর্বস্ব, এটাই আমার আদি, এটাই আমার অন্ত। এভাবে আমরা দেহটাকে বিচার করে থাকি। দেহের অবস্থান্তর হয়ে যায় বাল্যকাল থেকে কিশোরকাল, কিশোরকাল থেকে যৌবনকাল, যৌবনকাল থেকে বৃদ্ধাবস্থা, প্রৌঢ়াবস্থা, যা কিছু হোক। ওই জন্যে ছোটো বয়সের ছবি যদি দেখিয়ে কাউকে পরে বড় বয়সে বলে, দেখবেন মিলছে না। তা কারণ হচ্ছে কি, তাকে বলতে হয় যেটা আমার ছোটো বয়সের ছবি, কিন্তু তার সঙ্গে তার কোনো মিল নেই। একটা 5 মাসের শিশুর যদি ছবি আর 50 বছরে দেখানো হয়, তখন তার মধ্যে কি মিল খুঁজে পাওয়া যাবে? কিন্তু সেই ব্যক্তি বলছে এটা আমারই ছবি। তার মানে তিনি যে ওই অবস্থায় ছিলেন সেটা তিনি একমাত্র জানেন, সাক্ষী স্বরূপ। বাকি শরীরেরও পরিবর্তন হয়ে গেছে, দেহের পরিবর্তন হয়ে গেছে, অবস্থার পরিবর্তন হয়ে গেছে, কালের পরিবর্তন হয়ে গেছে, যা কিছু পরিবর্তনের এফেক্টটা পড়েছে শরীরের উপর। কিন্তু আমি যে সেই শরীরটা, সেইটার একমাত্র সাক্ষী স্বরূপ যিনি বলছেন তিনি আত্মা। তাই বলছেন তথা শরীরানি বিহায় জীর্ণা, যেরকম শরীর জীর্ণ হয়ে যায়, অন্যানি শরীরা সংজাতি নবানি দেহি, তখন আবার কি হয় না, অন্য শরীরকে সে তখন নবানি দেহি গ্রহণ করে থাকে। এটা হচ্ছে অর্থ। অর্থাৎ
মূল কথা হলো বস্ত্র যেরকম জীর্ণ হয়ে গেলে তাকে আমরা পরিত্যাগ করি, আর সেরকমভাবে আমরা বহু এরকম শরীর পরিত্যাগ করে থাকি। অর্থাৎ আত্মা দেহ থেকে দেহান্তর তার গমনাগমন করেন শরীর জীর্ণ হয়ে গেলে। এই শ্লোকের মধ্যে অনেক রকম প্রশ্ন উত্থাপন হতে পারে, যেমন একমাত্র কি জীর্ণ শরীর হলে পরেই তার মধ্যে তার শরীর পরিবর্তন হয়? অনেককে তো দেখা যায় অ্যাক্সিডেন্টাল ডেথ, অনেকের তো খুব অল্প বয়সেও দেখা যায় যে সদ্যজাত শিশু কিছুক্ষণ পরে মারা গেলেন, কেউ বা 7 বছর 8 বছর 10 বছর 5 বছর, কোনো নিয়ম নেই যে কে কোন বয়সে মারা যাবে। একটা পার্টিকুলার যে নিয়ম থাকবে যে হ্যাঁ শরীরটা জীর্ণ হলেই তবে মারা যাবে, এমন তো নয়। শরীর তো যখন তখন যে কোনো অবস্থায় যেভাবে হোক, রোগে হোক অ্যাক্সিডেন্টাল হোক, যেভাবে হোক সে মারা যাচ্ছে। তাহলে পরে এখানে জীর্ণানি কথাটা ভগবান নিয়ে এলেন কেন? জীর্ণানিতে না নিয়েও তো আসতে পারতেন। শরীর ত্যাগের যদি কেবলমাত্র এক দেশে একই রকম নিয়ম হতো যে কেবলমাত্র জীর্ণ শরীর হলে পরেই তবে তার দেহান্ত হবে বা নববস্ত্র পরিধান করবে বা নবদেহ পরিধান গ্রহণ করবে, সেরকম তো নিয়ম সর্বত্র নয়। তখন তাহলে কি করা যায়? ভগবান কি তাহলে এখানে কিছু শঙ্কা তৈরি করলেন? এক্ষেত্রে বলা যেতে পারে যে আমাদের শরীর যতদিন আমরা শরীরে থাকব ততদিন আয়ুষ্কাল বলা হয়, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মনুষ্য বা যে কোনো জীবের একটা আয়ুষ সীমা আছে। এই আয়ুষ সীমাটা প্রত্যেকের পূর্ব কর্মের দ্বারা নির্ধারিত হয়ে থাকে। যেমন শ্রীমদ্ ভাগবতে একটি কাহিনী আছে, এক রাজার কাহিনী, যে রাজা তার প্রায় অনেক তার রানী ছিল, কয়েক হাজার তার রানী ছিল, কিন্তু সমস্ত রানী তার বন্ধা, কারুর থেকে কোনো পুত্র সন্তান উৎপন্ন হয়নি। তো রাজা বড় দুঃখী হলেন যে তার বংশ রক্ষা হবে কি করে। তিনি তখন একদিন নারদ মুনি তার কাছে এসেছেন। তো নারদ মুনিকে অনেক কষ্টে তিনি জিজ্ঞাসা করছেন যে নারদ মুনি আমার বংশ রক্ষা কী করে হবে? বলছে দেখো আমি যা তোমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি তোমার বংশ আর নেই, অতএব তুমি এই বংশ প্রাপ্তির জন্য প্রয়াস করো না। কিন্তু রাজা শুনবে না। তখন নারদ মুনিকে অনেক অনুনয় বিনয় করে তিনি তার পুত্র প্রাপ্তির জন্য প্রয়াস করলেন। তো যজ্ঞ করালেন। তো যজ্ঞ করিয়ে সেই যজ্ঞ থেকে তার একমাত্র একজনই রানী তিনি গর্ভবতী হলেন। যখন তিনি গর্ভবতী হলেন তখন তিনি সন্তান যথাসময় তার সন্তানও উৎপন্ন হলো, সন্তান ভূমিষ্ঠ হলেন। সন্তান যখন ভূমিষ্ঠ হলেন তখন বাকি যে সমস্ত রানীরা ছিলেন তারা দেখলেন যে যদি রাজার এই যেহেতু সে গর্ভবতী হয়েছে সেই সময় তাকে বিশেষ যত্ন করা, সে তার থেকেই পুত্র উৎপন্ন হয়েছে বলে তাকেই বিশেষ মর্যাদা দেওয়া, তাহলে আমরা তো আমাদের তার কোনো অস্তিত্বই থাকবে না। অতএব আমরা কি করব? আমাদের তো জীবন ধারণ করাও দুষ্কর হয়ে যাবে, রাজার থেকে আমরা কোনো ভালোবাসা পাবো না। তখন সব বাকি রানীরা যুক্তি করে একদিন সেই বাচ্চা শিশুটিকে আর বিষ প্রয়োগ করে মেরে ফেলল। যখন বিষ প্রয়োগ করে মেরে ফেলল তখন রাজা এসে বিলাপ করছেন। সকলে দেখছে যে সেই সদ্যজাত শিশুটার অল্প বয়স 20-22 দিন এরকম হবে, সেই সময়কার ঘটনা। তো শিশু নিশ্চুপ হয়ে একদম অচঞ্চল হয়ে মৃত দেহ নিয়ে শুয়ে আছে। রাজা তাকে অনেক বিলাপ করে যাচ্ছেন। এমন সময় নারদ মুনি এসে বলছেন যে রাজা তুমি এত শোকগ্রস্ত হচ্ছে কেন? বলে কেন প্রভু, আমার এই আগমাত্র সন্তান জন্মালো, সে আবার দেখুন এই অল্প দিনের মধ্যে সে কথা বলছে না, সকল লোকে নাকি বলছে সে মারা গেছে। আপনি সব করতে পারেন, আপনি সর্বজ্ঞ, আপনি সব জানেন, আমি আপনার কাছে অনুনয় বিনয় করছি, কৃপা করে আমার এই পুত্র সন্তানকে ফিরিয়ে দিন। নারদ মুনি তখন চিন্তা করে বললেন দেখো তোমার এই পুত্রের যতক্ষণ আয়ুষ্কাল ছিল ততক্ষণ পর্যন্ত জীবিত ছিল, অর্থাৎ জন্মাবার সঙ্গে সঙ্গেও কেউ যদি মারা যায় তাহলে পরেও তার সেটাই আয়ুষ্কাল, অর্থাৎ সেটাই তার জীর্ণ বস্ত্র। এমন নয় যে 100 বছর হবে তবে তার বস্ত্র দেহটা জীর্ণ হবে, তা নয়। যতক্ষণ না পর্যন্ত নারদ মুনি বলছেন দেখো
যার যতক্ষণ আয়ুষ্কাল পূর্ব নির্ধারিত হয়ে আছে বিধাতার থেকে বা তার কর্মের দ্বারা বা কর্মফলের দ্বারা, যতটুকুন তার এই ভোগ দেহ এই পৃথিবীতে বা এই ভোগায়তন ভোগ ভূমিতে থাকবার কথা ততক্ষণই থাকবে, তার বেশি থাকবে না। তো তোমার শিশুর এই অল্পকাল আয়ু ছিল, সে চলে গেছে, তো এই নিয়ে তো আমরা আর বিশেষ আলোচনা না যাওয়াই ভালো। তো রাজা বললেন, না আমি কিছুই শুনতে চাই না, আমি আমার মৃত পুত্রকে আপনি ফিরিয়ে দিন। তখন নারদ মুনি বললেন, ঠিক আছে, একটা শর্ত আছে। কি শর্ত? এই মৃত পুত্র যদি জীবিত হয়ে যাবার পরে যদি তোমাকে পিতা বলে স্বীকার করে, তাহলে পরে এই পুত্র তোমার জীবিত থাকবে। রাজা বললেন, সে আবার কি কথা, আমার পুত্র আমাকে পিতা বলে স্বীকার করবে না, হয় নেই কখনো। আপনি একবার জীবিত করে দিন, দেখুন না, জীবিত হলেই বলবে আমাকে পিতা বলবে। রাজা তো নারদ মুনি তখন বললেন, ঠিক আছে। তিনি যোগ বলে সেই পুত্রের মধ্যে প্রাণ সঞ্চার করে দিলেন। এমন সময় সে পুত্র নড়ে চড়ে উঠল। তখন রাজা জিজ্ঞেস করছেন যে, পুত্র, তুমি আমার পুত্র, তোমার আমি ফিরে পেয়েছি, আচ্ছা বলো তো পুত্র, তুমি আমারই পুত্র, আমি তোমার পিতা? তখন সেই পুত্র সেই পিতাকে উত্তর দিচ্ছেন যে, আপনি আমার কোন জন্মের পিতা? রাজা চিন্তায় পড়ে গেলেন যে আপনি আমার কোন জন্মের পিতা, এটা তো একটা অন্য কথা। কারণ বহু বহু, তখন সেই পুত্র বলছে, আমি বহু বহু জন্ম নিয়েছি, আমার বহু বহু পিতা হয়েছে, সে আমার স্মরণে আছে। আমার এইটুকুনি ভোগ দেহ ছিল, এইটুকুনি আমার কর্ম মানে শেষ অবস্থা ছিল, আমি জন্মেছি, এই এতদিনই পর্যন্ত পরমায়ু ছিল, আমি চলে গেছি। অতএব আমার কর্ম শেষ, আমার শুভাশুভ সমস্ত কর্ম ভোগায়তন শেষ, আমি এবার আমার অন্তিম যাত্রা, অন্তিম ধামে আমি প্রবেশ করতে যাচ্ছি। তখন রাজা দেখলেন এই কথা বলার পরে সেই পুত্র আবার সেই পূর্বাবস্থায় মৃতপ্রাপ্ত হলো। রাজা তখন ভাবতে লাগলেন। এই ভাবনাটাও ভাববার বিষয়, এখানটাই ওই জন্য তুলে ধরেছেন যে বাসাংসি জীর্ণানি যথা বিহায়, অর্থাৎ দেহ পরিবর্তন হয়ে গেলে যখন আমরা দেখুন বস্ত্র যখন জীর্ণ হয়ে যায়, তখন সেই বস্ত্রের প্রতি আমাদের কোনো মায়া থাকে না। আমরা তখন সেই বস্ত্রকে স্বাচ্ছন্দ্যে, এটা ছিঁড়ে গেছে বলে আর পরিই না সেই বস্ত্রকে, নতুন বস্ত্রের জন্য আমরা যাই। কারণ আমার বস্ত্র পরে এখন এটা তো ঠিক যে বস্ত্রটা নতুনই হোক, জীর্ণই হোক, পুরনোই হোক, যাই হোক, বস্ত্রটা তো আর আমি নয়, বস্ত্রটা তো আমার, যদি আমি আমার দেহকেও মনে করে নিই বা দেহতে আবরণ দেবার জন্য বস্ত্র, তাহলে সেই বস্ত্রটা পরিবর্তন করে দিলে আমার তো দেহের কোনো পরিবর্তন হচ্ছে না, তার জন্য আমার তো শোক কিছু হচ্ছে না। অর্থাৎ যখন যেরকম বস্ত্রের জন্য আমি নির্লিপ্ত হয়ে থাকি, তাকে সানন্দে আমরা সেটাকে বিসর্জন দিয়ে নতুন বস্ত্র গ্রহণ করি, সেরকমভাবে আত্মাও তার কর্মান্তে, অর্থাৎ তার এই দেহ পুনরায় প্রাপ্ত হয়, পুনরায় দেহ তার আর বিসর্জন যায় বা মৃত্যুপ্রাপ্ত হয়। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত তার ভেতরে, অর্থাৎ সেই কর্মের যে বাসনা নিবৃত্তি হচ্ছে, আত্মা ততক্ষণ পর্যন্ত দেহ থেকে দেহান্তরে তাকে সাক্ষী স্বরূপ তাকে সেই আত্মা অবস্থান করছেন। তার জন্য তার কোনো শোকও নেই, তার কোনো দুঃখও নেই। সেই জন্য বলছেন নবানি দেহি, সে গ্রহণ করে থাকে। আমাদের আজকের এই অবধি দুটি শ্লোক হলো, আমরা পাঠ আজকে এই অবধি রাখি। পরের দিনকে আবার আমরা পরের অংশে আবার 23 নম্বর শ্লোক থেকে শুরু করব। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः।